রাজধানীতে যানজটে নাগাল নগরবাসী, যার অন্যতম কারণ যত্রতত্র পার্কিং, যেখানে ব্যক্তিগত গাড়ির তুলনায় নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা। ঢাকা দক্ষিণ সিটিতে 24টি পার্কিং থাকলেও উত্তরে নেই একটিও। ফলে যেখানে সেখানে পার্ক করা হয় গাড়ি। এমন অবস্থা থেকে মুক্ত হতে ব্যক্তিগত গাড়ির রাশ টানার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত সজল সাইখের প্রতিবেদনে। ঢাকা সড়কে শৃঙ্খলা আনতে ব্যক্তিগত গাড়ির রাশ টেনে ধরার পরামর্শ বিশেষজ্ঞরা দিয়ে আসছেন বহুদিন ধরে, কিন্তু তা হয়নি। ফল যা হবার তাই। বেড়েছে গাড়ি পার্কিং সংক্রান্ত ভোগান্তিও। এই ভোগান্তি পোহাতে হয় ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের তো বটেই, যাদের গাড়ি নেই তাদেরও। এখান থেকে শুরু করে আমার মনে করেন ওই যে ফজিলাতুন্নেসা হল পর্যন্ত সব সময় এখানে অনেক গাড়ি এখানে ঢুকানো হয়। এই যে এটা পার্কিং বানিয়ে রাখছে, আমরা এটাই পার্কিং মনে করে রাখতেছি, টাকা দিতেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ গাড়ি পার্কিংয়ের জায়গা আছে 24টি। প্রয়োজনের তুলনায় যা অতি নগণ্য। আর উত্তর সিটি কর্পোরেশনের তো কোনো বৈধ পার্কিংয়ের ব্যবস্থাই নেই। কিন্তু স্থানীয় প্রভাবশালী সিটি কর্পোরেশন আর আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে কিছু এলাকায় গড়ে উঠেছে ইজারার নামে চাঁদাবাজির ব্যবস্থা। আমরা এই যে রিসিট দিয়ে পয়সা নেই, গাড়ি সেট করি, জঞ্জাট এড়িয়ে রাখি। প্রথম ঘন্টা 20 টাকা, প্রথম 10 টাকা, আর কি লং টাইম রাখি যেছি আমরা আর কি এই সিস্টেমে চলে। প্রতি গাড়ি 40 টাকা করে নেয়, আবার অনেক সময় 50 টাকাও নেয়। এরা বলতে চাইলি জানছে আইনা কইয়া আপনার এখান থেকে ওই পর্যন্তই এই টাকাটা নেয়। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিবকে পার্কিং সমস্যা নিয়ে প্রশ্ন করা হলে জানালেন, ব্যক্তিগত গাড়ির সংখ্যা না কমিয়ে এই সমস্যার বাস্তব সমাধান অসম্ভব। গণপরিবহনকে ব্যবস্থা করে ব্যক্তিগত গাড়ির প্রাচুর্য, দৌরাত্ম্য, কর্তৃত্বকে নিয়ন্ত্রণ করার যে পলিসি নিয়ে দীর্ঘদিন আলোচিত, সেটি কার্যকর করার জন্য বিআরটি অথবা কর্তৃপক্ষ ব্যর্থ অথবা অনাগ্রহী। তার কারণ ওই বড় বড় প্রাইভেট গাড়িগুলিতে তাদেরই সন্তানরা চলাফেরা করে। পার্কিং দুর্ভোগ তৈরিতে রাজুকের দায়ও কম নয়। যারা এই কর্তৃপক্ষ বছরকে বছর অর্থ নিয়ে, বিশাল ভবন নিয়ে হাজার কোটি টাকা খরচ করে এই নগরের পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং উন্নয়ন নিয়ন্ত্রণ করতে পারল না, তাদেরকে দায়ী করবেন না অপরিকল্পিত নগরকে একটা নৈর্ব্যক্তিক শব্দকে গালি দিয়ে বা তাকে দোষারোপ করে এই দায় মুক্তি নেবেন? এরপরও পার্কিং ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করা গেলে সাময়িক সুবিধা মিলতে পারে, এমন মত এই নগর পরিকল্পনাবিদের। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।